বাংলাদেশ তো সিলেবাসটা এই যে আদিমকাল থেকে যে আসছে ওইভাবে চলছে এবং বই যদি কোনো ভুল থাকে সেটাও সংশোধন করা হয় না। অনেক টিচাররা ওইটা ভুল করে, যদি খুবই ফানি একটা সূত্র। কেন ফানি বললাম দেখো, আজ পর্যন্ত ফিজিক্সে এমন কোনো সূত্র পড়ছো যেখানে কোনো সংখ্যা থাকে? খুবই ফানি একটা সূত্র। যাই হোক, বাংলাদেশ তো বাংলাদেশ আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের লাইট অ্যান্ড একাডেমির আজকের শর্ট ভিডিওতে। অনেকদিন যাবৎ আমরা আমাদের লাইট অ্যান্ড একাডেমি থেকে ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার ট্রাই করব। তো আমাদের লাইট অ্যান্ড একাডেমি থেকে রসায়নের গল্প নামের যে সিরিজটা আপলোড করতেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব হচ্ছে আণবিক সংখ্যা, আণবিক ভর নির্ণয়। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সহজ একটা টপিক। এটা আমরা আরো সহজভাবে বোঝার ট্রাই করব। তো যারা বিগিনার আছো, 9-এর মাত্র উঠছো অথবা 9-10-এর কয়েকদিন ক্লাস করছো, তাদের জন্য খুবই সহায়ক হবে। চলো শুরু করি। তাহলে আণবিক ভর নির্ণয়। দেখো তো, আণবিক কথাটার মধ্যে কি আছে? অণু কথাটা আছে। তার মানে কি আসলে কি? অণুর ভরটাই হচ্ছে আণবিক ভর। এখন অণু কিভাবে তৈরি হয়? অণু তৈরি হয় হচ্ছে কয়েকটা মৌল বা পরমাণু একত্রে হয়ে অণু তৈরি করে। যেমন আমি এক্সাম্পল হিসেবে লিখি হচ্ছে H2SO4, যেটার নাম তোমরা অনেকেই জানো, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই যে আমাদের অণু কয়েকটা পরমাণু দিয়ে গঠিত হয়েছে, তাহলে এটার কিভাবে ভর নির্ণয় করবো সেটাই আমরা দেখবো। দেখো তো, যেহেতু পরমাণু দিয়ে গঠিত হয়েছে, তার মানে ফার্স্ট অফ অল আমাদের পরমাণুর ভর জানার কথা। আর পরমাণুর ভরকে আমরা বলি পারমাণবিক ভর। তা আমি তোমাকে রিকমেন্ড করবো 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যার মৌলগুলো আছে সেগুলোর ভরগুলা মনে রাখার জন্য। যেমন আমি কয়েকটা যদি লিখি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হবে 1, এবং তারপরে হচ্ছে আরো যদি অনেকগুলো যদিও আছে, তারপরে ধরে লিখলাম নাইট্রোজেনের হচ্ছে কত, 14। এগুলো কিন্তু পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 14, অক্সিজেনের ক্ষেত্রে কত হবে 16, সালফারের ক্ষেত্রে কত হবে 32। তারপরে হচ্ছে আরো যে মৌলগুলো আছে, যেমন আরো পরিচিত মৌল কে কে আছে? তো আপাতত কার্বন তো খুবই প্রয়োজন লাগে। এটা কত? কার্বন হচ্ছে কত 12। এই যে আমাদের পারমাণবিক ভরগুলো আছে, এগুলো আমাদের মনে রাখা লাগবে। তাহলে দেখো কিভাবে আমরা নির্ণয় করবো। দেখো তো, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। তাহলে দেখো ওর পারমাণবিক ভরটা আমরা লিখে ফেলবো। দেখো তো, হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে আমরা 2 দিয়ে গুণ করবো এবং প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা যে ভরগুলা বের করবো সেটা আমরা যোগ করে দেবো। তাহলে হাইড্রোজেনের টোটাল ভর হচ্ছে এটা, এটার সঙ্গে সালফারের ভরটা এবার যোগ করবো। সালফার এর পারমাণবিক ভর কত 32। কিন্তু দেখো তো, এখানে তো একটা আছে, কোনো কিছু গুণ করার আর প্রয়োজন নাই, যোগ। অক্সিজেনের ভর কত 16, তাহলে 16 গুণন কত হবে 4। এবার তুমি হিসাব করো, 2 প্লাস 32 আর 16 ইন্টু 4, এটা গুণ করলে হচ্ছে 64। তাহলে এটা যদি তুমি যোগ করলে দাঁড়াটা হচ্ছে 98। এই হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের কি বলতো আণবিক ভর। একইভাবে আরো অনেকগুলো মৌল আছে, যেমন কি HClO4 খুবই ব্যবহার করা হয়। এই মৌলের নাম কি বলতো? এই মৌলের নাম হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড। এটার ক্ষেত্রে আমরা একইভাবে নির্ণয় করতে পারি। আবার আরো মৌল আছে, যেমন কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এই যে এই টাইপের যে মৌলগুলো আছে, এখানে কিন্তু একটা 2 আছে। এই যে সোডিয়াম কার্বনেট, তাহলে কি সোডিয়ামের ভর বসাবো, কার্বনের ভর বসাবো, অক্সিজেনের ভর বসাবো, আমরা একইভাবে আণবিক ভরটা নির্ণয় করতে পারবো। এখন এইখানে কিছু কথা আছে। এই যে আমাদের অনেক সময় কি হয়, বাংলাদেশ তো সিলেবাসটা এই যে আদিমকাল থেকে যে আসছে ওইভাবেই চলতেছে এবং বই যদি কোনো ভুল থাকে সেটাও সংশোধন করা হয় না। অনেক টিচাররা ওইটা ভুল করে। তো কি, এই যে আমাদের আণবিক ভর যেটা বের করলাম সেটা কত দাঁড়াইলো 98। আণবিক ভরের কিন্তু কোনো একক নাই। এখন আমাকে কোশ্চেন করতে পারো আণবিক ভরের কেন একক নেই? কারণ আমরা যে এই পাশে পারমাণবিক ভরগুলো বের করছি এইগুলোর একক নেই। এখন বলতে পারো পারমাণবিক ভরের কেন একক নেই? পারমাণবিক ভরের একক নাই হচ্ছে কারণ এইগুলো যে আমরা নির্ণয় করি এগুলো আমরা কম্পারিজনের মাধ্যমে তৈরি করি, মানে কি কম্পেয়ার করে তৈরি করি। আমরা জানি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের তুলনায় কোন একটা পরমাণু কতটুকু ভারী, সেটাই হচ্ছে সেই পরমাণুর
পারমাণবিক ভর। হাইড্রোজেন হচ্ছে 1 গুণ ভারী, নাইট্রোজেন হচ্ছে 14 গুণ ভারী, এই জন্য এর ভর 1, এর ভর 14, এইভাবে 16, 32 এইগুলো আমাদের আসছে। তাহলে যেটা আমরা কোনো একটা জিনিস তুলনা করে বের করি সেটা কখনো একক হয় না। তাহলে পারমাণবিক ভর যদি একক, পারমাণবিক ভরের যদি কোনো একক না হয়, তাহলে পারমাণবিক ভর থেকে আসছে আণবিক ভর, তার কি কোনো একক হবে? তার মানে আণবিক ভরেরও কোনো একক নেই, এটা আমরা বুঝলাম। এবং অনেকে আমরা পেঁচাই ফেলে আণবিক ভর আর মোলার ভর। দেখো তো, আমাদের পরিচিত একটা সূত্র আছে না, এই যে এই সূত্রটা আমরা অনেকে ব্যবহার করি না, এই W ইজ ইকুয়াল টু SmV ডিভাইডেড বাই 100। যদি খুবই ফানি একটা সূত্র। কেন ফানি বললাম? দেখো তো, আজ পর্যন্ত ফিজিক্সে এমন কোনো সূত্র পড়ছো যেখানে কোনো সংখ্যা থাকে? খুবই ফানি একটা সূত্র। যাই হোক, বাংলাদেশ তো বাংলাদেশ, আমি পড়ি। তাহলে এই যে এই জায়গায় যে অনেকে আমরা যে এটা দ্বারা কি বোঝায়? এম, আমরা কি বোঝে? এমটা অনেকে কি বলে? আণবিক ভর। নট, আণবিক ভরের তো কোনো একক নেই, কিন্তু এইখানে যে এম সেটা কিন্তু মোলার ভর। এখন বলতে পারো মোলার ভর কি? মোলার ভর হচ্ছে সেই ভর সেটা 1 মোল অণুতে বা 1 মোল পরমাণুতে যতটুকু ভারী সেটাই হচ্ছে সেই পরমাণুর মোলার ভর। অথবা 1 মোল অণুতে কোনো একটা অণু যতটুকু ভারী বা যত গ্রাম সেটা হচ্ছে মোলার ভর। আবার মোলার ভর আর আণবিক ভরের মানটাই কই হয়, কখন একই হয়? যখন সেটা গ্রাম এককে থাকে। আমি মনে হয় অনেকটা চাই ফেলেছি। যাই হোক, অত ডিপে না আছি, আমাদের টিচারও অনেকে ভুল করে, এই জিনিসটা খুবই মিসকনসেপশন ওনাদের মধ্যে, মানে মারার মধ্যে আছে। যাই হোক, তাহলে এইখানে আমাদের কি, এটা কিন্তু মোলার ভর মাথায় রাখবো। তাহলে আমরা আসলে বুঝতে পারছি যে কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়। তো যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।